আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে হাজির হয়েছি 21তম ক্লাসে। ইতিপূর্বে 20টি ক্লাসে আমরা যা শিখেছি, মাশাআল্লাহ, এতে করে অনেকাংশে স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড রাইটিং এ মোটামুটি একটা আইডিয়া এসেছে, মোটামুটি একটা ধারণা এসেছে। মোটামুটি যদি প্রথম 10টি ক্লাসে করে তাহলে সেখানে সেন্টেন্স মেক করতে মোটামুটি পারবে সকলেই, ইনশাআল্লাহ। এইটুকু প্রত্যাশা আমি করতে পারি। কারণ যেভাবে শিখেছি, যেভাবে প্র্যাকটিস করতে বলছি, সেইভাবে যদি একজন শিক্ষার্থী করে, ইনশাল্লাহ সে ভালো করবে। যারা নতুন রয়েছেন, নতুন অডিয়েন্স রয়েছেন, তারা অবশ্যই এর পূর্বের 20টি ক্লাস আপনারা করে নেবেন। কেননা এর পূর্বের 20টি ক্লাস যদি আপনি করেন, ইনশাল্লাহ এখানে আপনার এসে আর কোনো ঝামেলা পোহাতে হবে না। এইটুকু আমি বলতে পারি যে ইংরেজির যে ভয়টা রয়েছে, এই ভয়টা আপনার কেটে যাবে ইনশাআল্লাহ। চলুন আমরা আজকের আলোচনায় প্রবেশ করি। আজকে হচ্ছে প্রশ্ন এবং উত্তর পর্ব, হচ্ছে আমাদের 6। প্রশ্ন এবং উত্তর পর্ব কত? 6। যে 6 নম্বর পর্ব আলোচনা করব, তবে ডে হিসেব করলে 21তম ক্লাস। এবং শুধু প্রশ্ন এবং উত্তর পর্ব, সেটা হচ্ছে 6তম প্রশ্ন উত্তর পর্ব, এবং ডে হিসেবে 21তম দিনে আমরা এসেছি। চলুন আমরা আমাদের আলোচনায় প্রবেশ করি। আজকে যে কোশ্চেনটা আমরা রেখেছি তা হচ্ছে, তুমি অবসর সময়ে কি করো? এটা স্পোকেন ইংলিশের সবচেয়ে একটি কমন ডায়লগ বলতে পারো। যে স্পোকেন ইংলিশে সাধারণত এই ডায়লগগুলো হচ্ছে কমন ডায়লগ। আর আমরা যে প্রশ্ন উত্তর পর্বটা করেছি, তা তোমাদের বেসিকটাকে ক্লিয়ার করার জন্য, তা কি বেসিকটাকে ক্লিয়ার করার জন্য। ইনশাআল্লাহ এখান থেকে তুমি একটি ভালো কিছু পাবা, এইটি প্রত্যাশা করতেছি। তুমি তোমার অবসর সময় কি করো, এটা তুমি ইংরেজিতে কিভাবে বলতে পারো? এটা খুবই ইজি। সেটা তুমি বলতে পারো যে হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, যে তুমি কি করো। হোয়াট ডু ইউ ডু অর্থ হচ্ছে কি, তুমি কি করো। এরপর হচ্ছে ইন ইয়োর ফ্রি টাইম, ইন ইয়োর ফ্রি টাইম, ফ্রি টাইম। আমরা প্রথমে কিন্তু শিখেছি যে হোয়াট ডু ইউ ডু এর অর্থ হচ্ছে তুমি কি করো। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো ইন ইয়োর ফ্রি টাইম, ইন ইয়োর ফ্রি টাইম, তোমার অবসর সময়ে। যে সেন্টেন্স মেকিং এর ক্লাসগুলো করেনি, অবশ্যই সেন্টেন্স মেকিং এর ক্লাসগুলো করবেন। সেখানে সেন্টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমরা। জাস্ট এই কোশ্চেনটি যদি বুঝতে না পারেন, মুখস্থ করে নেবেন, সহজ কথা। যা বুঝবা না তো অবশ্যই মুখস্থ করে রাখবা, দেখবো কোনো এক সময় বুঝে যাবা। হয়তো ভাই এখন তোমার বুঝতে পারছো না, কিন্তু একটু পর অথবা যখন প্র্যাকটিস করবো তখন বুঝে যাবা। যে হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, তুমি তোমার অবসর সময় কি করো। উত্তরগুলো যেমন হতে পারে, প্রথমে আমরা বাংলায় বলি, সেটা হচ্ছে আমি অবসর সময়ে সাইকেল চালাতে পছন্দ করি। কেউ একজন বলতে পারে, অথবা কেউ বলতে পারে যে আমি কোরআন তেলাওয়াত করি, যে অবসর সময় আমি কোরআন তেলাওয়াত করি। তারপর কেউ বলতে পারে আমি বাগান করতে পছন্দ করি, আমি বাগান করতে পছন্দ করি। অথবা আমি সাধারণত বন্ধুদের সাথে ঘুরতে বের হই, আমি সাধারণত বন্ধুদের সাথে ঘুরতে বের হই। অথবা কেউ বলতে পারে আমি বাড়িতে আরাম করতে পছন্দ করি, পছন্দ, আমি বাড়িতে আরাম করতে পছন্দ করি। শান্তি, এই কথাগুলো অনেকে বলতে পারে, এক একজনের অ্যান্সার একরকম হতে পারে। এইগুলো এভাবে বাংলায় প্রথমে দেওয়ার কারণটা হচ্ছে, তোমরা যখন প্র্যাকটিস করবা, প্রথমে বাংলায় ভেবে নেবা, এরপর ইংরেজিতে বলবা। ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে প্রথমে এভাবে বাংলায় লিখে নেবা। কারণ তুমি যে বাংলাকে সাজাতে পারো, বাংলার কথাকে যে সাজাতে পারো, শ্রুতি মধুর করতে পারো, তখন ট্রান্সলেট করে ইংরেজিতে লিখতে গেলে খুবই সহজ হবে তোমার জন্য। বুঝতে পারছো নিশ্চয়, যে প্রথমে যখন বাংলাটা তুমি সাজিয়ে নেবা, লেখো, কোথাও খাতায় লেখো অথবা মনে মনে সাজিয়ে নাও। প্রথমে বাংলাটাকে সাজিয়ে নিতে হবে, কেননা আমাদের মাতৃভাষা ইংরেজি না, আমরা সবসময় ইংরেজি বুঝবো না। আমরা বাংলাটাকে প্রথমে সাজিয়ে নেবো, এরপর ট্রান্সলেট করে ইংরেজিটাকে বলবো অথবা লিখবো। এর জন্য বাংলার গুরুত্ব রয়েছে। কেউ যদি বলে আমি বাংলা ছেড়ে ইংরেজি শিখবো, আমি বলবো কখনো তোমার দ্বারা পসিবল না। কেউ কথা বলতে পারবে না যে তুমি বাংলা ছেড়ে ইংরেজি শিখতে পারবে, এটা কখনোই সম্ভব না। নিজের মাতৃভাষাটাকে প্রথমে প্রায়োরিটি দাও, প্রথমে এটাকে ভালোভাবে সাজাতে গোছাতে শেখো, এরপর ইংরেজিতে ট্রান্সলেট করো, কোনো সমস্যা নেই। দেখো আমরা উত্তরগুলো দেখি। উত্তরগুলো যেমন হতে পারে, হচ্ছে আমি অবসর সময়ে সাইকেল চালাতে পছন্দ করি,
যে হোয়াট ডু ইউ ডু ইন ইওর ফ্রি টাইম, তুমি অবসর সময় কি কর, সে তখন অ্যান্সার করতে পারে যে আমি অবসর সময় সাইকেল চালাতে পছন্দ করি। এখন আমি অবসর সময় সাইকেল চালাতে পছন্দ করি, এটা ইংরেজিতে কিভাবে লিখবা বা বলবা, সেটা খুবই ইজি। সেটা হচ্ছে আই লাইক টু ডু, আই লাইক টু ডু, আমি করতে পছন্দ করি কি সাইকেলিং, সরি সাইকেলিং ইন ফ্রি টাইম, ইন ফ্রি টাইম। আই লাইক টু ডু, আই লাইক টু ডু, এই লাইক টু অর্থ কি জানো? লাইক টু অর্থ হচ্ছে পছন্দ করা, লাইক টু অর্থ হচ্ছে তোমাদের পছন্দ করা, এটা মাথায় রাখো যে লাইক টু অর্থ হচ্ছে পছন্দ করা। লাইক টু অর্থ কি? লাইক টু অর্থ হচ্ছে পছন্দ করা, এরপরে ভার্বের বেস ফর্ম বসে। লাইক টুর পরে কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। আমরা গ্রামার নিয়ে আজকে আলোচনা করব না, কেননা গ্রামার নিয়ে আলোচনার বিস্তর আলোচনা রয়েছে। আমরা কিছুদিন পর আমরা ট্রাই করছি যে আগামী মাসের দিকে আমরা অ্যাডভান্স ইংরেজির জন্য একটা কোর্স লঞ্চ করব ফ্রিতে। ইংরেজির যে অ্যাডভান্স গ্রামার রয়েছে, অ্যাডভান্স গ্রামারের উপর একটা কোর্স লঞ্চ করব। সকলে তো বেসিক নিয়ে টেনশনে থাকে, আমরা না একটু অ্যাডভান্স নিয়ে তোমাদেরকে পড়ালাম। সাথেই থাকো, ইনশাআল্লাহ আগামী মাসে হয়তো বা আসতে পারে কোর্সটি, ফ্রি কোর্স। যে আই লাইক টু ডু সাইকেলিং ইন ফ্রি টাইম, আমি অবসর সময়ে সাইকেল চালাতে পছন্দ করি। কি করে? অবসর সময়ে সাইকেল চালাতে পছন্দ করে। এখানে একটু তোমরা সেন্টেন্স মেকের ক্ষেত্রে দেখবা যে প্রথমে হচ্ছে আই, অর্থাৎ আমি, লাইক টু পছন্দ করি, টু ডু সরি আমি পছন্দ করি সাইকেলিং, আমি পছন্দ করি সাইকেলিং, সাইকেল চালাতে অবসর সময় ইন ফ্রি টাইম। এখানে হয়তোবা তোমরা একটু হযবরল অবস্থা তোমার হতে পারে, তবে দেখো আমরা সেন্টেন্স মেকিং এর উপর ক্লাস নিয়েছি 10টি। সেখানে কিভাবে সেন্টেন্স মেক করবা, সেন্টেন্সের প্যাটার্ন আমরা শিখিয়েছি। সাবজেক্ট অবজেক্ট এগুলো কোথায় বসাতে হবে, কোথায় নাউন বসবে, ভার্ব বসবে, এগুলো আমরা শিখিয়েছি। সো এখানে এসে এই কথাটা বললে আমি তোমাদেরকে একটু মেনে নেব না, কেননা এই প্যাটার্নটা আমি শিখিয়েছি যে আই লাইক টু ডু, আমি পছন্দ করি। কি? আমি কালার করে দিচ্ছি, ওয়েট করো। আমি পছন্দ করি, আই লাইক টু ডু, আমি পছন্দ করি। দেখো আমি পছন্দ করি, এই পছন্দ করি এটা কিন্তু ভার্ব। এটা কি? ভার্ব। এটা কি? এটা হচ্ছে ভার্ব। আমি পছন্দ করি কি করতে? সাইকেল চালাতে, সাইকেল চালাতে। দেখো সাইকেলিং, সাইকেল চালাতে। কোন সময়ে? কোন সময়ে? সেটা হচ্ছে অবসর সময়ে। সেটা কোন সময়ে? সেটা হচ্ছে অবসর সময়ে। যে আমি আই পছন্দ করি, লাইক টু ডু, আমি পছন্দ করি সাইকেল চালাতে, সাইকেলিং। কখন? অবসর সময়, ইন ফ্রি টাইম, অবসর সময়ে। যখন কোনো সেন্টেন্সে দেখবা বা কোনো ওয়ার্ডের শেষে এ অথবা র রয়েছে, এ অথবা র রয়েছে, তখন প্রিপজিশন ইন বসবে। তখন কি বসবে? তখন প্রিপজিশন ইন বসবে। এগুলোর বিস্তারিত আলোচনা তোমরা প্রথম 10টি ক্লাস করলে ইনশাল্লাহ বুঝে যাবা। যে আই লাইক টু ডু সাইকেলিং ইন ফ্রি টাইম, আমি অবসর সময়ে সাইকেল চালাতে পছন্দ করি। আশা করি বোঝাতে পারছি যে ইংরেজি বাংলা সেন্টেন্সে কিন্তু আমরা অবজেক্টটাকে মাঝখানে আনি। কি করি? অবজেক্টটাকে মাঝখানে আনি, কিন্তু ইংরেজির ক্ষেত্রে অবজেক্টটি শেষে বসবে। অবজেক্টটি কি বসবে? শেষে বসবে, মাঝখানে ভার্ব বসবে। সো ইংরেজির প্যাটার্নটা অবশ্যই তোমাকে জানতে হবে। সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসে, এরপরে ভার্ব বসে, এরপরে অবজেক্ট বসে। কি বসে? অবজেক্ট বসে। আর বাংলার ক্ষেত্রে, সাধারণত তোমাদের যে প্যাটার্ন মেনে চলে, প্রথমে হচ্ছে সাবজেক্ট বসে সাধারণত, এরপরে অবজেক্ট বসে। কি বসে? অবজেক্ট বসে, এরপরে ভার্ব বসে। প্রথমে সাবজেক্ট বসে, এরপর অবজেক্ট বসে, এর সবার শেষে সাধারণত ভার্ব বসে। সাধারণত এই প্যাটার্নটা অনুসরণ করে। এবং যখন ইংরেজি করতে যাবা, তখন বাংলার যে ভার্বটি শেষে ছিল সেটি মাঝখানে আনতে হবে। আশা করি বুঝাতে পারছি। এই দুটি যদি তুমি প্যাটার্ন বুঝে থাকো, এটা হচ্ছে ইংরেজির ক্ষেত্রে, এটা হচ্ছে ইংরেজির ক্ষেত্রে।
সো এই দুটি প্যাটার্ন যদি মনে রাখতে পারো তাহলে ইংরেজি একটু হলেও তোমার কাছে সহজ মনে হবে ট্রান্সলেট করার সময়। এরপরে দেখো যে হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম। হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম যখন তোমাকে বলবে যে তুমি অবসর সময় কি করো, তুমি অ্যান্সার করতে পারো যে আমি কোরআন তেলাওয়াত করি, আমি কোরআন তেলাওয়াত করি। এর ইংরেজিটা কিভাবে বলবা? খুবই ইজি। এর ইংরেজি হচ্ছে ওয়েট ওয়েট আই রিসাইট আর রিসাইট দা হলি কোরআন, দা হলি কোরআন। আই রিসাইট দা হলি কোরআন। এই রিসাইট এর অর্থ হচ্ছে কি জানো? তেলাওয়াত করা। রিসাইট অর্থ কি? তেলাওয়াত করা। যে তেলাওয়াত করা, যে পড়া। যে আমি কোরআন তেলাওয়াত করি, রিসাইট অর্থ হচ্ছে কি? পড়া। দা হলি কোরআন। এখানে হলি কোরআনের দেখবা যে দুটি ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়েছে। কি হচ্ছে? হোলির প্রথমও ক্যাপিটাল লেটার দিয়েছি, কোরআনের প্রথমও ক্যাপিটাল লেটার দিয়েছি। হোলি কোরআন হচ্ছে কোরআন, হোলি কোরআন এই দুটো হচ্ছে আমরা বলতে পারি কম্পাউন্ড নাউন বলতে পারি। ইংরেজিতে এটাকে আমরা কম্পাউন্ড নাউন বলতে পারি। তবে কোরআন একটি ওয়ার্ড মনে হতে পারে, তবে হোলি অর্থ পবিত্র। হোলি অর্থ কি? পবিত্র। কোরআন অর্থ কোরআন, পবিত্র কোরআন। এখানে আমরা পবিত্র দিতে পারি, না দিলে সমস্যা নেই। তবে হোলি পবিত্র কোরআন। আমরা জানি কোনো কিছু নামের পূর্বে, অর্থাৎ পৃথিবীতে যা কিছু একটি করে রয়েছে তার পূর্বে ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়। কি হয়? ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়। আশা করছি এখানে আর কোনো সমস্যা নেই। এখানে দেখো আই হচ্ছে সাবজেক্ট, আমি রিসাইট তেলাওয়াত, সরি আমি এখানে তোমাদেরকে একটু মার্ক করে দিই, তাহলে বুঝতে পারবা যে এই প্যাটার্নটা ঠিক রয়েছে কিনা। আমি রিসাইট তেলাওয়াত করি, রিসাইট তেলাওয়াত করি। এখানে দেখো শেষে এখানে ইংরেজি এবং বাংলার ক্ষেত্রে লক্ষ্য করো। ওয়েট, এখানে দেখো তেলাওয়াত করি, এটা কিন্তু ভার্ব। ভার্বটা কিন্তু বাংলা সেন্টেন্সের শেষে থাকে, আর ইংরেজি সেন্টেন্সের ক্ষেত্রে কি থাকে? প্রথমে থাকে। বুঝতে পারছো নিশ্চয়। এরপর অবজেক্ট যেটা কোরআন, যে দা হলি কোরআন। আশা করি বুঝাতে পারছি। এরপরে তোমরা অনেকে বলতে পারো যে আমি বাগান করতে পছন্দ করি, যে আমি বাগান করতে পছন্দ করি। এটা তুমি ইংরেজিতে কিভাবে বলতে পারবা? এটা কিন্তু খুবই সহজ। সেটা হচ্ছে আই লাইক টু ডু, আই লাইক টু ডু, আই লাইক টু ডু গার্ডেন। গার্ডেনার থেকে বলো দেখি, গার্ডেন নাকি গার্ডেনিং হবে? এখানে গার্ডেনিং হবে, আইএনজি যুক্ত হবে। গার্ডেন তো বলবা যে বাগান করা, বাগান করতে। এখানে করতে মানে কন্টিনিউয়াস বুঝাইছে। এখানে কি বোঝাচ্ছে? এখানে কন্টিনিউয়াস বোঝাচ্ছে, বিধায় এখানে আমরা কি করেছি? আইএনজি যুক্ত করেছি। যে আই লাইক টু ডু, আমি পছন্দ করি, আমি পছন্দ করি কি করতে? বাগান করতে, গার্ডেনিং, যে বাগান করতে। আশা করে বোঝাতে পারছি। এরপরে দেখো সেটা হবে যে আমি সাধারণত বন্ধুদের সাথে ঘুরতে বের হই, আমি সাধারণত বন্ধুদের সাথে ঘুরতে বের হই। তো ইংরেজিতে বলা কিন্তু খুবই সহজ, যে আমি বন্ধুদের সাথে সাধারণত ঘুরতে বের হই। এটা কিভাবে বলতে পারো? যে এটা বলতে পারো যে আই ইউজুয়ালি হ্যাং আউট। কি? হ্যাং আউট। এই হ্যাং আউট নিয়ে একটু তোমাদের ঝামেলা হতে পারে, একটু পরে এই হ্যাং আউট নিয়ে কথা বলবো সাথে থেকে। হ্যাং আউট উইথ ফ্রেন্ড, উইথ ফ্রেন্ড। ফ্রেন্ড হবে নাকি? এখানে ফ্রেন্ডস হবে, এখানে ফ্রেন্ডস হবে। কারণ বন্ধুদের, একজন বন্ধু এখানে বলেনি, যে বন্ধুদের। এখানে বন্ধুদের বলতে এখানে বোঝাচ্ছে প্লুরাল। সো এখানে ফ্রেন্ড না হয়ে কি হবে? ফ্রেন্ডস হবে, এস যুক্ত হবে। এই ছোট ছোট বিষয়গুলো তোমাকে লক্ষ্য রাখতে হবে। এই ছোট ছোট বিষয়গুলো কি? এই ছোট ছোট বিষয়গুলোকে তোমার লক্ষ্য রাখতে হবে, তাহলে তুমি ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবে বা ডেভেলপ করতে পারবে ইংরেজির ক্ষেত্রে। এখানে তোমাদের যেটি সমস্যা হতে পারে, যে ইউজুয়ালি সাধারণত, আমি সাধারণত, এই ইউজুয়ালি কথাটা কি আমরা প্রথমও দিতে পারি, শেষেও দিতে পারি। কি করতে পারি? সবার প্রথমও দিতে পারি বা শেষেও দিতে পারি। যে আমি বন্ধুদের সাথে ঘুরতে বের হই, ইউজুয়ালি সাধারণত, আমি সাধারণত বন্ধুদের সাথে ঘুরতে বের হই। এই ইউজুয়ালি কথাটি
আই এর পূর্বেও দিতে পারতাম, যে এখানে কমা দিতে, অর্থাৎ আমি দিয়ে দিচ্ছি, ওয়েট, ইউজুয়ালি এরপর কমা দিতে হতো, তারপর এখানে ইউজুয়ালি আর দেওয়া যেত না। ইউজুয়ালি আমি সাধারণত আই হ্যাং আউট উইথ ফ্রেন্ড, আমি বন্ধুদের সাথে ঘুরতে বের হই। আর এই ইউজুয়ালিকেও আমরা শেষেও ব্যবহার করতে পারতাম, এক্ষেত্রে কোনো ঝামেলা নেই। এখন দেখো হ্যাং আউট নিয়ে তোমাদের ঝামেলা হতে পারে। কি হতে পারে? হ্যাং আউট নিয়ে ঝামেলা হতে পারে, কেননা হ্যাং আউট অর্থ অনেকে জানে না। হ্যাং আউট অর্থ কি জানো? হ্যাং আউট অর্থ হচ্ছে ঘুরতে বের হওয়া, ঘুরতে বের হওয়া বা ঘুরতে যাওয়া। হ্যাং আউট অর্থ কি? ঘুরতে যাওয়া। সো এই হ্যাং আউট, অথবা অনেকে তোমরা এটা জানো না, হ্যাং আউট অর্থ ঘুরতে বের হওয়া, যে আমি সাধারণত হ্যাং আউট ঘুরতে বের হই উইথ ফ্রেন্ড, বন্ধুদের সাথে। কি? বন্ধুদের সাথে। সো এর জন্য আমি তোমাদেরকে একটি উপদেশ বারবার দিই, সেটা হচ্ছে ভোকাবুলারি অবশ্যই ডেইলি, ভোকাবুলারি অবশ্যই প্রতিদিন কমপক্ষে 50টি করে ভোকাবুলারি পড়বা। কি করবা? প্রতিদিন কমপক্ষে 50টি করে ভোকাবুলারি তোমরা পড়বা। যদি ডেইলি 50টি করে ভোকাবুলারি পড়তে পারো, ইনশাআল্লাহ তোমার এক মাসে, কি এক মাসে যদি আমরা 50 গুণন যদি দেই হচ্ছে 30, তাহলে কতটি হচ্ছে বলো দেখি? 00, এরপর হচ্ছে 15, প্রায় 1500টি। কি? 1500টি, অর্থাৎ 1500 ভোকাবুলারি তুমি এক মাসে মুখস্থ করতে পারছো। আর যে 1500টি ভোকাবুলারি এক মাসে মুখস্থ করো, তাহলেই মোটামুটি ইংরেজি সম্পর্কে আর কোনো ভয় থাকবে না। এরপর ডে বাই ডে ইমপ্রুভ করবা তুমি। সো ভোকাবুলারি বিষয়টা কি গুরুত্ব তোমাকে দিতে হবে। বারবার বলি, ভোকাবুলারি ছাড়া ইংরেজিতে মাত্র তুমি শিশু। ইংরেজিতে কি? ইংরেজিতে তুমি শিশু যদি ভোকাবুলারি না জানো। সো এই ভোকাবুলারি ছাড়া তুমি এখানে বলার যেখানে বলো না কেন, স্পোকেন ইংলিশে ডেভেলপ করতে পারবে না, ফ্রি হ্যান্ড রাইটিং এ ডেভেলপ করতে পারবে না, সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় পিছিয়ে থাকবা এই ভোকাবুলারির কারণে। এর জন্য অবশ্যই তোমাকে ভোকাবুলারি সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। এরপরে দেখো যে অ্যান্সারটা আমরা দিতে পারি তা হচ্ছে আমি বাড়িতে আরাম করতে পছন্দ করি। যে কেউ তোমাকে বলতে পারে যে হোয়াট টু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, তখন তুমি অ্যান্সার করতে পারো যে আই লাইক টু রিল্যাক্স অ্যাট হোম, যে আমি বাড়িতে আরাম করতে পছন্দ করি। সো ইংরেজিতে দেখো এটা হচ্ছে আই লাইক টু রিল্যাক্স, আই লাইক টু রিল্যাক্স অ্যাট হোম। আমি বাড়িতে আরাম করতে পছন্দ করি, আই লাইক টু, আমি পছন্দ করি কি করতে? রিল্যাক্স করতে অ্যাট হোম, কোথায়? বাড়িতে। আমি বাড়িতে আরাম করতে পছন্দ করি। এখানে দেখো সাবজেক্ট, এরপরে ভার্ব, বাংলা ভার্বটি সবসময় শেষে থাকে। সাধারণত দেখা যায় এখানে সাবজেক্টের পরে কে বসে? ভার্ব বসে। আশা করি বোঝাতে পারছি। এরপরে অবজেক্ট অবস্থানে অবজেক্ট বসবে। এই ছিল আজকের আয়োজন। ইনশাআল্লাহ আজকের এই আলোচনাটি তোমাদের কেমন লেগেছে, কেমন বিগত ক্লাসগুলো কেমন হলো, এবং তোমরা কি কতটি ক্লাস করেছো বা কততম দিনে তোমরা এসেছো, জাস্ট এটুকু আমাকে জানাবে। সেই সাথে বলে রাখি, আমাদের নোভেল লর্ড ইউটিউব চ্যানেলে যেগুলো কথা তোমাদেরকে দিয়েছিলাম, আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যে সকল কথা দিয়েছি, সে সকল কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করতেছি। কি করতেছি? অক্ষরে অক্ষরে পালন করে ট্রাই করতেছি। ইনশাআল্লাহ আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখবো, যে আমরা কোনো অন্য কোনো ইউটিউব চ্যানেলের মতো না, যে শুধু একটি কথা দিলাম যে এই কোর্সটা চালু করবে, সেখানে একটি দুটি তিনটি ক্লাস নিয়ে আমরা শেষ করবো এমনটা না। আমরা ডে বাই ডে তোমাদেরকে ইমপ্রুভ করার ট্রাই করতেছি। তবে এটা তখনই সার্থক হবে যখন তুমি প্র্যাকটিস করবা। যখন মনে করো আজকে এটা শিখলা, এটার উপর প্র্যাকটিস করবা, যখনই তুমি প্র্যাকটিস করবে তখনই সার্থক মনে করতে পারবো, এছাড়া সার্থক কখনোই হবে না। সো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবা এবং নোভেল লর্ডের সাথেই থাকবা। এই প্রত্যাশায় আজকে ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।